সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আজকে আমরা স্যাগের ম্যাথ দেখবো। স্যাগের সমউচ্চতার ক্ষেত্রে এখানে আমরা আলোচনা করব। স্যাগের সমউচ্চতা ও সমউচ্চতা দুইটাই ম্যাথই আমরা সলিউশন করব। এখন আমরা সমউচ্চতা আছে যে এটা নিয়ে আলোচনা করব এবং একটা ম্যাথ দেখাবো এবং সূত্র নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে আমি এটা সমউচ্চতার ক্ষেত্রে দুইটা পোল দেওয়া আছে এখানে, এই একটা পোল, এই একটা পোল। পোলের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে এল, হ্যাঁ এটা হচ্ছে এল, এটা অর্ধেক করছি, এখানে হচ্ছে L/2 আর এখানে হচ্ছে L/2। মোট দূরত্বটা হচ্ছে আপনার এটা এল বাই মোট দূরত্বটা হচ্ছে এখানে এল, মোট দূরত্ব হচ্ছে এখানে এল। তাহলে আমরা দেখি সেকের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হয় যে মূলত তারটা ঝুলানোর কথা ছিল এখানে, এখান থেকে এই ডট ডট বরাবর এখানে থাকার কথা ছিল, কিন্তু অতিরিক্ত আমাদের কিছু তার রাখতে হয়। কারণ যখন শীতের সময় হইলে, যখন শীতের সময় হয় তখন তারের টেনশন যেটা টান টান বলে এটা বেড়ে যায়। যদি আমি এইখানেই রাখি তারটাকে তাহলে তারটা ছিঁড়ে যাবে এই জন্য। এবং অনেক সময় ঝড় বৃষ্টি আসে, বেশি যদি আমি এটা জুল রাখি বা স্যাগ রাখি তখন এটাও বেশি জুলের কারণে বা ছিঁড়ে যাবে। এই জন্য যে ক্যালকুলেশন করে একটা নির্দিষ্ট পরিমাণ স্যাগ রাখা হয়। হ্যাঁ, এই স্যাগের মানটা আমরা এখান থেকে বাইর করব। তাহলে দেখেন এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পুলের দূরত্ব। হ্যাঁ, এটা হচ্ছে পুলের দূরত্ব। তাহলে আর এটা হচ্ছে পুল, এটা হচ্ছে ভূমি দেওয়া আছে, এটা হচ্ছে ঝুলন বিন্দু। তাহলে আমরা এইটুকু হচ্ছে স্যাগ আর এইটুকু হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। হ্যাঁ, কন্ডাক্টর থেকে কন্ডাক্টরের যে সর্বনিম্ন বিন্দু, বিন্দু থেকে ভূমি পর্যন্ত যে দূরত্ব এটাকে বলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এইটুকু রাখতে হয়। কারণ কোনো মানুষ অথবা পশু যদি এইদিকে হেঁটে যায়, যখন যদি আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের পরিমাণ কম থাকে তাহলে সে পরিবাহীর সংস্পর্শে আসবে, এতে তার ক্ষতি হবে। এই জন্য আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও রাখতে হয়। তাহলে দেখেন যখন সমউচ্চতা হবে, সমউচ্চতার ক্ষেত্রে আমরা যে স্যাগটা ব্যবহার করি সূত্রটা হচ্ছে স্যাগ ইকুয়াল টু ডব্লিউ এল স্কোয়ার বাই 80। হ্যাঁ, ডব্লিউটা কি দেখেন, এখানে ডব্লিউ হচ্ছে পরিবাহীর ওজন প্রতি মিটার। এখানে একটা জিনিস মনে রাখবেন, সমউচ্চতা হোক অসমউচ্চতা হোক সব সময়, হ্যাঁ, আমরা 1 মিটারের জন্য 1 মিটার দৈর্ঘ্যের জন্য সবকিছু ক্যালকুলেশন করবো আর কি। সব সময় 1 মিটারের জন্য এখানে ক্যালকুলেশন করবো। তাহলে পরিবাহীর ওজন পার মিটার মানে প্রতি মিটারে পরিবাহীর ওজন, এটা ডব্লিউ দ্বারা এটা বোঝায়। আর এল হচ্ছে দুই পুলের মধ্যবর্তী দূরত্ব, এখানে পুল এখানে পুল, এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এল। আর টেনশন কি, টি হচ্ছে ওয়ার্কিং টেনশন মানে কার্যকরী টেনশন, কার্যকরী টেনশন বল। হ্যাঁ, যে পরিমাণ বল মূলত এখানে কাজ করতেছে। আর স্যাক মানে জুল, মানে তারটা এখানে থাকার কথা ছিল, এখান থেকে কি পরিমাণ নিচে আসছে, হ্যাঁ এটাকে বলে স্যাক, বাংলায় বলে জুল। আর এখানে যদি আমি পুলের উচ্চতাটা বাই করি, দেখেন পুলের উচ্চতাটা বাই করি, হ্যাঁ তাহলে ভূমি হতে যদি ঝুলন বিন্দু, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ঝুলন বিন্দু, তাহলে ভূমি হতে এটা পুলের মাথায় আমরা সাধারণত তারটাকে ঝুলাই। হ্যাঁ, এখানে যদি দূরত্বটা বাই করি, পুলের উচ্চতাটা বাই করি, তাহলে আপনি যোগ করতে পারবেন যে এই যে এইটুকু স্যাক আর প্লাস এইটুকু হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তাহলে স্যাক প্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুইটা মিলাইয়া হয় পুলের উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ম্যাথ সমাধান করব। ম্যাথটা সহজ, বলা আছে যে 132 কেবি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কন্ডাক্টর ওজন দেওয়া আছে 680 কেজি পার কিলোমিটার দেওয়া আছে। আর সেফটি ফ্যাক্টর দেওয়া আছে 2। আলটিমেট স্ট্রেংথ বা সর্বোচ্চ যেটা চাপ, সর্বোচ্চ চাপ নিতে পারে এটা আছে 3100 কেজি। আর বের করতে হবে ভূমি হতে তারের সংযোগ বিন্দু অথবা ভূমি হতে তার যেখানে ঝুলন বিন্দু পর্যন্ত উচ্চতা। তাহলে হচ্ছে ভূমি হচ্ছে এটা, ঝুলন বিন্দু হচ্ছে এটা, আমার মূলত এই উচ্চতাটা বাইর করতে হবে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে 10 মিটার। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ডাটা যদি লিখি যে ওয়েট কন্ডাক্টরের ওজন বা পরিবাহীর ওজন, এটা দেওয়া আছে 680 কেজি পার কিলোমিটার। আমরা বলছিলাম আমাদের সকল হিসাব এখানে সমউচ্চতা হোক অসমউচ্চতা হোক প্রতি মিটারের জন্য। তাহলে দেখেন আমরা জানি কি কিলোমিটার, হ্যাঁ 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে আমি উপরটার কেজি রাখছি, নিচের এককটা যেটা আছে 1 কিলোমিটার, এটাকে আমি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, এই যে আমি পরে মিটারে লিখছি। তাহলে আমি এটাকে ভাগ দিলাম 0.68 কেজি পার মিটার, মানে প্রতি মিটারের জন্য কেজি হচ্ছে 0.68। আর দুই পুলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 260 মিটার। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, জিসি মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 10 মিটার। অর্থাৎ পরিবাহীর যে সর্বনিম্ন বিন্দু, কন্ডাক্টর সর্বনিম্ন বিন্দু হতে ভূমি পর্যন্ত যে দূরত্বটা, যেটা আমরা বলছিলাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা হচ্ছে আমার 10 মিটার। তাহলে আমরা সূত্র জানি যে সেফটি ফ্যাক্টর ইকুয়াল টু ব্রেকিং স্ট্রেংথ অথবা আলটিমেট স্ট্রেংথ অথবা বলে যে সর্বোচ্চ প্রেসার বা সর্বোচ্চ চাপ বাই
কার্যকর টেনশন। হ্যাঁ, তাহলে দেখেন সেফটি ভেক্টরের মান দেওয়া আছে আমাদের 2, ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে সেফটি ভেক্টরের মান 2, তাহলে 2 ভাগ 3100 ভাগ টি, তাহলে এটাকে ক্যালকুলেশন করেন, টি এদিকে নেন 2 এদিকে নেন, 3100 ভাগ 2 1550 কেজি, তাহলে টেনশন বল হচ্ছে 1550 কেজি। আর আমরা সমউচ্চতার ক্ষেত্রে যে সেকটা আমরা জানি এটা হচ্ছে ডব্লিউ এল স্কয়ার বাই 80, তাহলে ডব্লিউ এর মান 0.68 আর এল এর মান বের করছি দেওয়া আছে এখানে 260 মিটার ভাগ 8 ইনটু টেনশনের মান দেওয়া আছে 1550, তাহলে দেখেন 1550 দিলাম, তাহলে এটা আসলো আমার 3.7 মিটার। এটা কোনটা বের হইলো আমাদের? হ্যাঁ, এখানে বের হলো সেক। হ্যাঁ, আমাদের বের করতে হবে যে ভূমি হতে ঝুলন বিন্দু পর্যন্ত দূরত্ব, তাহলে আমার এইটুকু বের হয়েছে 3.7, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের দেওয়া ছিল 10 মিটার। দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া ছিল আমাদের 10 মিটার, তাহলে আপনি যদি সেক প্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স যোগ করেন তাহলে ভূমি হতে ঝুলন বিন্দু পর্যন্ত দূরত্বটা পাবেন। তাহলে দেখেন ভূমি হতে ঝুলন বিন্দু পর্যন্ত উচ্চতা, তাহলে সেক প্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেকের মান হচ্ছে 3.7 মিটার প্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা আছে আমাদের 10 মিটার, আর এটা আমরা যোগ করলাম, দেখলাম যে 13.7 মিটার, এটা হচ্ছে আমাদের একটা পোলের উচ্চতা। তাহলে আমরা পরবর্তীতে তারের উপর যে জ্বরের বরফের প্রভাব এবং বাতাসের প্রভাব এই ম্যাথগুলো আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা অসম উচ্চতার ম্যাথ সমাধান করব। আর আমাদের অনলাইন ব্যাচে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।